This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার নজর রাখতে হবে এসআইআর এর খবরে। আজই প্রকাশিত হয়েছে খসড়া তালিকা, আর সেই খসড়া তালিকা প্রকাশিত হওয়ার পরেই শুনানির প্রস্তুতি শুরু করে দিল কমিশন। 7 দিন পর থেকে শুরু হচ্ছে শুনানি। কারা ডাক পাবেন হিয়ারিংয়ে জানাবেন বিএলওরাই। আরও একবার জানাবো আপনাদের, খসড়া তালিকা প্রকাশিত হওয়ার পরেই শুনানির প্রস্তুতি শুরু করে দিয়েছে কমিশন। 7 দিন পর থেকে শুনানি শুরু হতে চলেছে। হিয়ারিংয়ে কাদের ডাকা হবে জানাবেন বিএলওরাই। আপাতত কোন জেলা থেকে কত ভোটারকে শুনানিতে ডাক, কমিশনের আনম্যাপড ভোটার তালিকার তথ্য কি বলছে চলুন একবার দেখি। দেখুন, কোচবিহার 65,625, জলপাইগুড়ি 76,000-এরও বেশি, দার্জিলিং 1,16,000-এর কাছাকাছি, কালিম্পং 11,415। ম্যাপিং না হওয়ায় শুনানি। এই যে জেলাগুলো দেখাচ্ছি সেখান থেকে কতজন ডাক পেতে পারেন দেখাচ্ছি আপনাদের। আরও একবার, আলিপুরদুয়ার 47,000-এর বেশি, উত্তর দিনাজপুর 73,000-এরও বেশি, দক্ষিণ দিনাজপুর 72,000-এর থেকেও বেশি, মালদা 60,000-এর কাছাকাছি। আরও দেখাবো আপনাদের, এবার দেখাবো মুর্শিদাবাদ। দক্ষিণবঙ্গের দিকে আসি, মুর্শিদাবাদে 1,15,100, নদিয়ায় 2,70,000-এরও বেশি, উত্তর 24 পরগনায় প্রায় 7,32,000-এর কাছাকাছি, দক্ষিণ 24 পরগনায় 3,27,000-এরও বেশি। এবার কলকাতায় আসি, কলকাতা উত্তর 1,38,000-এরও বেশি, কলকাতা দক্ষিণ 1,05,000-এরও বেশি, হাওড়া থেকে 1,84,000-এরও বেশি, হুগলি 1,64,668 জন এখনো পর্যন্ত। আরও দেখাবো আপনাদের পশ্চিম মেদিনীপুর 63,933, পূর্ব মেদিনীপুরে 44,444, পুরুলিয়া 37,550, বাঁকুড়া 25,750-এর কাছাকাছি। এবার দেখাই পূর্ব বর্ধমান প্রায় 98,740, পশ্চিম বর্ধমান 98,740, মাফ করবেন, পশ্চিম বর্ধমান 1,45,000-এরও বেশি, বীরভূম থেকে 63,502, ঝাড়গ্রাম 13,684 এখনো পর্যন্ত। আর এই খসড়া তালিকা প্রকাশে এসআইআর এর কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে বিএলওদের। শুনানিতে কাদের ডাকা হবে নোটিশ দিয়ে সেটা জানাবেন বিএলওরাই। শুনানিতে যাওয়ার মেসেজ আসতে পারে আপনার মোবাইল ফোনেও। কোনো ভোটারকে নিয়ে যদি সন্দেহ হয় তাহলে সন্দেহ নিরসনে প্রয়োজনে বিএলওদের শুনানিতে ডাকতে পারবেন ইআরও এবং এইআরওরা। বিএলওদের কাজ পেশার কাজে যাতে সমস্যায় না হয় সেই কারণে ছুটির দিন শুনানিতে ডাকা হবে। অন্তত এখনো পর্যন্ত কমিশন সূত্রে এমনটাই জানা যাচ্ছে। নির্বাচন কমিশন আমাদেরকে জানিয়েছে যে যারা যে পার্টে বিএলও হিসেবে কাজ করেছে তাদেরকে সেই পার্টে মানে তাদের হিয়ারিংয়ের সময় থাকতে হবে। প্রথমে যেটা বলা হয়েছিল বাড়িতে গিয়ে ইনফরমেশন ফর্ম দেওয়া এবং কালেক্ট করা, এই অবধি কাজ ছিল। তারপরে তো ডিজিটাইজেশন শুরু হলো এবং তারপরে বিএলও অ্যাপের মানে যে ত্রুটি ছিল সেই ত্রুটিপূর্ণ বিএলও অ্যাপ নিয়ে কাজ করতে গিয়ে আমরা নাজেহাল। বিএলও অধিকার রক্ষা কমিটি সেই জন্যই আমাদের গঠন হয়েছে। হিয়ারিং এর পর্বে আপনাদের কোনো রকম ভাবে পার্টিসিপেট করতে হবে কিনা বা আপনাদের কি ভূমিকা হবে সেই বিষয়ে ইলেকশন কমিশনের তরফ থেকে কি কোনো ইঙ্গিত বা আভাস কিছু পেয়েছেন? আমাদের হ্যাঁ আমাদের জানানো বলতে আমাদের তো ব্লক থেকে অ্যাপয়েন্টটা, ব্লকের পর আমাদের ব্লক থেকে যিনি আমাদের ইআরও আছেন উনি আমাদেরকে বলেছিলেন যে যারা হিয়ারিংয়ে আছে, আমার এরকম হিয়ারিংয়ে আছে 12 জন ক্যান্ডিডেট আমার বুথে। হিয়ারিং পর্বে কি আপনাদের বিএলওদের থাকতে হবে, মানে আপনাদের কি এইভাবে তাদের হিয়ারিংয়ে ডাকা হয়েছে? তখন আমরা জিজ্ঞেস করলাম এই হিয়ারিংয়ের পর্বে কি আমাদেরকে থাকা আবশ্যক? মোটামুটি জানিয়েছে হ্যাঁ আমাদের থাকতে হবে। যেটা আমাদের উপরে অর্ডার আসবে সেটা তো আমরা না মানলে তো আমাদেরই শোকজ করবে না, মানতেও হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে। আরো একটা লেটেস্ট আপডেট জানাই আপনাদের। সংখ্যালঘু এলাকায় নয়, মতুয়াগড়েই বেশি আনম্যাপড ভোটার। তথ্য বলছে আনম্যাপড ভোটারের সংখ্যা সব থেকে বেশি উত্তর 24 পরগনা এবং নদিয়ার মতুয়া অধ্যুষিত কেন্দ্রগুলিতে। কমিশন সূত্রে খবর, সব থেকে বেশি আনম্যাপড ভোটার শান্তনু ঠাকুরের দাদা সুব্রত ঠাকুরের আসন গাইঘাটায়, সেখানে আনম্যাপড ভোটার 14.5%। একইভাবে হাবড়ায় 13.6%, বাগদায় 12.7, কল্যাণীতে 11.9, অশোকনগরে 11.8%, বনগাঁ উত্তরে 11.3% ভোটার আনম্যাপড হিসাবে চিহ্নিত হয়েছেন। মুখ্যমন্ত্রী ভুল বুঝিয়েছেন এতদিন ধরে, বলেছেন আপনারা তো নাগরিক, আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আপনারা সিএতে ফর্ম ফিল আপ করবেন না। এখন কি হবে? এখন যদি কারো নাম এসআইআর থেকে বাদ যায়, সিএতে ফর্ম ফিল আপ না করার জন্য সময় মতো, আমি এটা বারবার বলছি,
অনেক দিন আগে সিএ এর আইন পাশ হয়ে গেছে। মুখ্যমন্ত্রী মানুষকে ভুল বুঝিয়েছেন, ভয় দেখিয়েছেন যাতে কেউ সিএ এর ফর্ম ফিল আপ না করেন। আজকে মুখ্যমন্ত্রীর কথায় যারা বিশ্বাস করে সেই সময় সিএ এর ফর্ম ফিল আপ করেননি, তাদের নাম যদি এসআইআর থেকে বাদ যায়, এর দায়টা কি মুখ্যমন্ত্রী নেবেন? মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন কি, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় এমন কোনো ব্যবস্থা করবেন যার মাধ্যমে এসআইআরে তাদের নাম উঠে যাবে? দায়িত্ব তো তাকে নিতে হবে, ছাড়া হবে না। খসড়া ভোটার তালিকা প্রকাশের পরেই রাজ্যের সর্বত্র একই ছবি, বুথে বুথে ভিড় করেন ভোটাররা। বাঁকুড়া ছবি দেখাবো আপনাদের। তালিকা প্রকাশের পরেই ক্যাম্প করেন বিএলওরা, খসড়া তালিকায় মিলিয়ে দেখেন ভোটারদের নাম। আজ খসড়া তালিকা বেরিয়েছে, তারপরেই সেই খসড়া তালিকা বেরোনোর পরেই রাজ্যে সর্বত্র একই ছবি। কেউ কেউ অনলাইনে চেক করছেন, অনেকেই আবার যাদের কাছে ইন্টারনেটের অ্যাক্সেস নেই তারা অফলাইনে চেক করছেন। বুথে বুথে ভিড় করেছেন ভোটাররা। এটা বাঁকুড়ার ছবি দেখাচ্ছি আপনাদের। তালিকা প্রকাশের পরেই ক্যাম্প করেন বিএলওরা, কারণ বিএলওদের কাছে কমিশন হার্ড কপি পাঠিয়েছে। সেই খসড়া তালিকা দেখে নিজেদের নাম মিলিয়ে নিচ্ছেন ভোটাররা। নির্বাচন কমিশনের তরফে আজই খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। আর সেই খসড়া ভোটার তালিকা প্রকাশিত হতেই কিন্তু দেখা যাচ্ছে যে বাঁকুড়ার বুথগুলিতে একেবারে বুথে বিএলওরা বসে রয়েছেন এবং সেই বিএলওদের কাছে খসড়া ভোটার তালিকা কার্যত পৌঁছে গেছে এবং সেখানেই কিন্তু ভিড় জমাচ্ছেন স্থানীয় ভোটাররা। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বাঁকুড়া বঙ্গবিদ্যালয়ের যে ভোটগ্রহণ কেন্দ্র, সেই ভোটগ্রহণ কেন্দ্রে সেখানে বিএলও বসে রয়েছেন। তার পাশাপাশি বিএলএ 2 যারা রয়েছেন তারাও রয়েছেন। তারা কিন্তু তাদের হাতে যে খসড়া ভোটার তালিকা রয়েছে সেই খসড়া ভোটার তালিকা তারা খতিয়ে দেখছেন এবং স্থানীয় বাসিন্দারা তারা এই জায়গায় ভিড় জমিয়েছেন এবং তারা দেখছেন যে সেই খসড়া ভোটার তালিকায় তাদের নাম রয়েছে কিনা। এই ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে সেখানেও কিন্তু যে খসড়া ভোটার তালিকা, সেই ভোটার তালিকা কিন্তু টাঙিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ ভোটাররা নিজে এসেও কিন্তু এই তালিকা যাচাই করে দেখতে পারবেন যে সেখানে তাদের নাম রয়েছে কিনা বা বাদ পড়েছে কিনা। খসড়া ভোটার তালিকা প্রকাশ হতেই যেভাবে তৎপরতা চোখে পড়ছে সর্বত্রই, সমস্ত বুথে বুথে যেভাবে বিএলওরা, বিএলএ 2রা যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন স্থানীয় ভোটারদের যে উদ্বেগ, যে উৎকণ্ঠা দূর করতে, তা কিন্তু রীতিমতো প্রশংসার দাবি রাখে। বাঁকুড়া থেকে ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা। এখন এই লোকজন আসছে 3টা পর্যন্ত আমাদের থাকতে হবে তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্যে। তারা দেখবে নিজেদের নামগুলো ঠিকঠাক আছে কিনা, সেটা দেখার জন্যই তারা আসবে। না, আমাদের জিজ্ঞাসা কিছু, ভোটারদের নাম আছে কিনা, ঠিকঠাক আছে কিনা, এটাই জিজ্ঞাসা থাকবে আর কি। যেগুলো বাদ হয়েছে, বাদ দিয়ে যা ভোটার আমার আছে খসড়া তালিকায়, সেই তালিকায় আমরা সম্পূর্ণ আছে, পুরো ভোটারটাই আছে। এইটা আমরা যে নামগুলো চেক করছি, যে যারা মানুষ আসছে এখানে তাদের নামগুলো সঠিক আছে কি না ওইগুলো তদন্ত করছি। এখন আমরা মোটামুটি দিন 10-15 তো লেগেই থাকবো। এবার দেখাবো আপনাদের এসআইআর হতেই পর গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। আতঙ্কে সীমান্ত এলাকার বাসিন্দারা। সীমান্ত সুরক্ষা আরও বাড়ানোর পক্ষে সওয়াল করছেন তারা। উন্মুক্ত সীমান্ত এলাকাগুলিতে অনুপ্রবেশ হোক বা পালানোর চেষ্টা বেশি হচ্ছে বলে দাবি করছেন স্থানীয়রা। এই ইস্যুতে তোপ পাল্টা তোপ শাসক বিরোধীর মধ্যে। তথ্য বলছে চলতি বছরের জলপাইগুড়ির 4টি বিধানসভা এলাকায় গ্রেপ্তার করা হয়েছে 41 জন বাংলাদেশিকে। বিএসএফ এর গুলিতে মৃত্যু হয়েছে 2 অনুপ্রবেশকারীর। অবিলম্বে কাঁটাতার নেই যে সমস্ত সীমান্তে, সেগুলো আটকানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। আরো একবার জানাবো আপনাদের, এসআইআর হতেই পরপর গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী। আতঙ্কে সীমান্ত এলাকার বাসিন্দারা। সীমান্ত সুরক্ষা বাড়ানোর পক্ষে জোর সওয়াল করছেন তারা। উন্মুক্ত সীমান্ত বা যেগুলোতে কাঁটাতার নেই সেই এলাকাগুলিতেই অনুপ্রবেশ বেশি হচ্ছে এবং পালানোর চেষ্টা বেশি হচ্ছে বলে দাবি করছেন স্থানীয়রা। এসআইআর এর খসড়া ভোটার তালিকা বেরোতে তৎপরতা তৃণমূলের অন্দরে। কাল থেকেই কাজ শুরু তৃণমূলের বিএলএদের। কালই শিলিগুড়িতে জরুরি বৈঠক, বিধানসভা ধরে ধরে পর্যালোচনা, জানিয়েছেন গৌতম দেব। কালকে আমাদের এখানে ডাবগ্রাম ফুলবাড়ি টাউনটা আর শিলিগুড়ি নিয়ে আমরা এখানে একটা আমাদের পর্যালোচনা সভা ডেকেছি। তাতে আমাদের ওয়ার্ড স্তরে, বুথ স্তরে আমাদের লোকেরা থাকবে। সেখান থেকে আমরা পরবর্তী কৌশল পর্যালোচনা, 1 মাস টাইম আছে, ক্লেম অ্যান্ড অবজেকশন। আমরা এটা দেখে পুরোপুরি ক্লেম অ্যান্ড অবজেকশন এবং মানুষের যে অসুবিধা হবে, প্রচুর মানুষকে হেয়ারিংয়ে রাখা হবে, যেটা নো ম্যাপিং আছে। মে আই হেল্প ইউ বুথ, সেগুলো পুরোটা কাজ করবে। আমরা নিজেরা মনিটরিংয়ে থাকবো। এই যে নো ম্যাপিং বিস্তর নাম, এইখানে বিস্তর গণ্ডগোল আছে, সেটা যাতে প্রপারলি কভার্ড হয় এবং এই জেনুইন ভোটারগুলো যাতে বাদ না পায়, সেটা আমাদের দেখতে